আমাদের প্রিয় এই শহর কলকাতায় হিন্দু, মুসলিম, শিখ, জৈন, খ্রিস্টান সকল ধর্মের মানুষ মিলেমিশে একাকার। তাই তো এই শহরের আনাচে কানাচে নাম না জানা কত ছোট বড় মন্দির, মসজিদ, গির্জা আজও চোখে পড়ে। কিন্তু এই শহুরে ব্যস্ত জীবনে সময়ের অভাবে সেখানে যাওয়া হয়ে ওঠে না। তাই আজ আমি তোমাদের সন্ধান দেব কলকাতার এমনই এক জৈন মন্দিরের, যেখানে একটি দুটি নয়, একসাথে রয়েছে চারটি জৈন মন্দির। শুধুমাত্র কাঁচ এবং মার্বেল পাথর দিয়ে তৈরি এই মন্দির চত্বরে প্রবেশ করলে তোমরা যে শুধু অবাক হবে তাই নয়, কিছুক্ষণের জন্য মনে হতেই পারে যে তোমরা হয়তো অন্য কোনো দেশের মন্দিরে প্রবেশ করেছো। মানে কলকাতার যে মার্বেল প্যালেস আছে সেইটার মতনই আমরা যদি একে সেকেন্ড মার্বেল প্যালেস বলি তাহলে কিন্তু খুব একটা ভুল বলা হবে না। সব মিলিয়ে খাস কলকাতার বুকে মন্দিরের পাশাপাশি একবেলায় ঘুরে আসার জন্য সেরা ঠিকানা দিতে চলেছি আজকের ভিডিওতে। গুড মর্নিং গাইস, নতুন বছরের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত। ভিডিও শুরু করার আগে তোমাদের সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। নতুন বছর তোমাদের অনেক ভালো কাটুক, আর এইভাবেই তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আর এই চ্যানেলের সাথে জুড়ে থেকো। তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আমরা আজকে কোথায় এসেছি। আজ আমি তোমাদের সবাইকে নিয়ে চলে এসেছি কলকাতার অন্যতম এক বড় জৈন মন্দির দেখাতে। এখানে কখন এবং কিভাবে আসতে হবে সেই সব কিছুই থাকবে এই ভিডিওতে, তাই তোমরা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট না করে কিন্তু কোথাও যেও না। আজ আমি এসেছি পরেশনাথ জৈন মন্দিরে। এখানে আসার সব থেকে সহজ উপায় হলো মেট্রো। শোভাবাজার মেট্রো স্টেশনের 1 নম্বর গেট থেকে বেরিয়ে অটোয় করে হাতিবাগান ক্রস করে চলে এসো গৌরীবাড়ি। তারপর সেখান থেকে 5 মিনিট হাঁটা পথেই অবস্থিত এই পরেশনাথ জৈন মন্দির। এই মন্দির চত্বরে রয়েছে টোটাল 4টি মন্দির: চন্দ্রপ্রভুজি মন্দির, মহাবীর স্বামী মন্দির, দাদাবাড়ি ও কুশলজি মন্দির এবং সবথেকে বড় শীতলনাথজি মন্দির। মূল মন্দির চত্বরে ঢোকার রাস্তাটিও কিন্তু খুব সুন্দর। রাস্তার দুদিকের দেওয়ালে বিভিন্ন চিত্রকাহিনীর মাধ্যমে জৈন সম্প্রদায়ের বিভিন্ন কাহিনীকে ফুটিয়ে তোলা হয়েছে। এইসব দেখতে দেখতেই আমি প্রবেশ করলাম এই মন্দির চত্বরের প্রথম এবং সবথেকে পুরনো মন্দির, চন্দ্রপ্রভুজি মন্দির। আমার পেছনে যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এইটা কিন্তু এখানকার সব থেকে পুরনো মন্দির। মানে এখানে যে কটা মন্দির আছে 3-4টে, সেইগুলোর মধ্যে এটা কিন্তু সব থেকে পুরনো মন্দির। এই জায়গাটাকে দেখো, দেখে মনে হচ্ছে না কোনো একটা রাজপ্রাসাদে চলে এসেছি? মানে পুরনো দিনের কোনো জমিদার বাড়ি বা রাজপ্রাসাদে এরকম লাগছে। দেখো একবার, মাঝে শ্বেতপাথরের লম্বা সিঁড়ি আর দুধারে দ্বাররক্ষী দুটি সাদা সিংহ। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেই চন্দ্রপ্রভুজির মন্দির, আর এই গর্ভগৃহে অবস্থান করছেন স্বয়ং চন্দ্রপ্রভু স্বামী ভগবান। এই মন্দিরটি অত্যন্ত পুরনো হওয়া সত্ত্বেও এটিকে সযত্নে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। এরপর আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম আমাদের দ্বিতীয় গন্তব্য শ্রী শীতলনাথজি মন্দিরে। আমরা এখন প্রবেশ করলাম শ্রী শীতলনাথজি মন্দিরে, আর তোমরা জাস্ট পেছনটা দেখো, মানে জায়গাটা কত সুন্দর। এই জায়গাটা কিন্তু পুরোটাই মার্বেল পাথর দিয়ে বাঁধানো। মানে কলকাতার যে মার্বেল প্যালেস আছে সেইটার মতনই আমরা যদি একে সেকেন্ড মার্বেল প্যালেস বলি তাহলে কিন্তু খুব একটা ভুল বলা হবে না। পুরাণ মতে শীতলনাথজিও ছিলেন 10ম জৈন তীর্থঙ্কর, আর তার স্মৃতির উদ্দেশ্যেই এই শীতলনাথজি মন্দির। এই মন্দিরটি বাকি 3টি মন্দিরের থেকে আয়তনে অনেক বড় এবং অনেক সাজানো গোছানো। তোমরা কিন্তু এখানে একবেলার জন্য ঘুরতে আসতেই পারো। শুধু ধর্মের দিক দিয়ে নয়, এখানে কিন্তু সময় কাটানোর জন্য একটা বেস্ট প্লেস। তোমরা এই পুরো জায়গাটাকে দেখো, এই মন্দির চত্বরটা পুরোটাই কিন্তু মার্বেল পাথর দিয়ে বাঁধাই করা। আর তোমরা এইখানে আসলে তোমরা কিন্তু এক মুহূর্তের জন্য ভুলে যাবে যে তোমরা এখন কলকাতার মধ্যেই আছো, কারণ এখানকার প্রত্যেকটা যে বিল্ডিং, সেখানকার এই বিল্ডিংগুলোর গঠনশৈলী এবং যে কারুকার্য প্রত্যেকটাই কিন্তু ইন্দো ভারতীয় স্টাইলে করা হয়েছে। হয়তো আমি তোমাদের বোঝাতে পারলাম না। আমি আসলে বলতে চাইছিলাম, তোমরা যদি এখানে আসো তাহলে তোমাদের 1 সেকেন্ডের জন্য মনে হতে পারে যে তোমরা কোনো ব্রিটিশ কলোনিতে ঢুকে পড়েছো, কারণ এখানকার স্থাপত্য শৈলীতে ইন্দো ভারতীয় ভাব খুব ভালোভাবেই প্রকাশ পাচ্ছে।
আর পাবে নাই বা কেন? সালটা তখন 1867। বাংলায় তখন ব্রিটিশদের শাসন চলছে। এমন সময় রায়বদ্রীদাস বাহাদুর 23তম জৈন তীর্থঙ্কর পরেশনাথকে উৎসর্গ করে এই মন্দিরটি স্থাপন করেন। তারপর থেকেই লোকমুখে এটি পরেশনাথ মন্দির নামে জনপ্রিয় হয়ে ওঠে। শীতলনাথজি মন্দির দেখে নিয়ে আমরা গেলাম দাদাওয়ারি মন্দির দেখতে। দাদাওয়ারি ও কুশলজি মন্দিরটা বাইরে থেকে যত না সুন্দর, ভেতরে প্রবেশ করলে এর সৌন্দর্যে আপনাকে মুগ্ধ হতেই হবে। এই মন্দিরের নকশা, স্ট্রাকচার সমস্ত কিছু দেখে আপনার মনে হতেই পারে আপনি প্রবেশ করেছেন রাজস্থান অথবা গুজরাটের কোনো মন্দিরে। আমার পেছনেই রয়েছে প্রধান গর্ভমন্দির, আর গর্ভমন্দিরের একেবারে সামনেই কিন্তু রয়েছে একটি পুকুর। এই পুকুরে কিন্তু অনেক হাঁস, মাছ আর কচ্ছপ রাখা আছে। এগুলো কিন্তু ঠাকুরের প্রতীকী হিসেবে এখানে রাখা হয়েছে। দাদাওয়ারি ও কুশলজি মন্দির দেখে নিয়ে আমরা চলে এলাম আমাদের শেষ গন্তব্য মহাবীর স্বামী মন্দিরে। মহাবীর ছিলেন 24তম জৈন তীর্থঙ্কর, আর তার কথা তো আমরা সবাই ইতিহাসে পড়েছি। মহাবীর স্বামীর মন্দিরটিও কিন্তু আগের মন্দিরগুলোর মতোই মার্বেল দিয়ে বাঁধানো। গর্ভমন্দিরে বিরাজমান মহাবীর স্বামীর একটি অপূর্ব সুন্দর প্রতিমা। তাকে প্রণাম করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। সবশেষে টাইমিংটা একবার তোমাদের বলে দিই। মন্দির খোলা থাকে সকাল 6:30 থেকে 11:30 পর্যন্ত এবং বিকেল 3:30 থেকে 6:30 পর্যন্ত। তো গাইজ, এই ছিল কলকাতার সবথেকে বড় জৈন মন্দির। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব না করে কিন্তু কোথাও যেও না। চলো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভালো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।